তোমরা যখন ঘর থেকে বাইর আমার নবীর নাম লইয়া বারো, আমি আল্লাহ তোমরার কলবর মধ্যে পৌঁছিয়া যাইমু। তোমরা যখন খায় খারবার করো, আমার নবীর উসিলা লইয়া আরম্ভ করো। আমি আল্লাহ তোমার ব্যবসার মধ্যে নাজিল লইয়া যাইমু। তোমরা যখন বিশ্রাম করো, আমার নবীর তরিকায় তোমরা বিশ্রাম করো। আমি আল্লাহ তোমরার বিশ্রাম রে আপনার সওয়াবে পরিণত করিয়া দিলাইমু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার সোনার ভাই নগল আশা করি সব ভালো আছেন। আজকের বয়ানটা হলো মৌলানা সালেহ মাসাহের বয়ান। খুব সুন্দর বয়ান করছেন। বয়ানটা পুরাপুরি শুনিয়া যাইবা আর একটা শেয়ার দিয়া যাইবা। আমি স্ক্রিনের মধ্যে চালু করি আর আপনারা হাতে তাওকা। আমার মুসলমান আমার জওয়ান হল নবীজির পাওয়ার লাগিয়া নবীজির মজলিস যদি খেওয়ায় তে আল্লাহ পাক পরওয়ারদি আলমে ফরমাইন এই বন্দার লাগি আমি আল্লাহ অ্যাডভান্স হইয়া যাই। বেপায়ে তলবরা বদি যাবরি ওজি যাব বালে মোহাম্মদ পরি, ওজি যাব বালে মোহাম্মদ পরি। তোমরা যখন ঘর থেকে বাইর আমার নবীর নাম লইয়া বারো, আমি আল্লাহ তোমরার কলবর মধ্যে পৌঁছিয়া যাইমু। তোমরা যখন খায় খারবার করো, আমার নবীর উসিলা লইয়া আরম্ভ করো। আমি আল্লাহ তোমার ব্যবসার মধ্যে নাজিল লইয়া যাইমু। তোমরা যখন বিশ্রাম করো, আমার নবীর তরিকায় তোমরা বিশ্রাম করো। আমি আল্লাহ তোমরার বিশ্রাম রে আপনার সওয়াবে পরিণত করিয়া দিলাইমু। বেপায়ে তলবরা বদি যাবরি ওজি যাব বালে মোহাম্মদ পরি। আজ বিশ্বের মুসলমান আমরা যে কাজ করি নবীজির উসিলা লইয়া কাজ আরম্ভ করো। কাজ শেষ করবাই পরিপূর্ণ সবর মালিক আল্লাহ বানাই দিব। অত দামি অত সম্মানী এখন নবীজির উম্মত আল্লাহ রব্বুল আলামিনে আমরা বানাইয়া দিছেন। আমার মুসলমান হল আমার জওয়ান হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনে এমন এক আওয়াজ নবীজির উসিলায় আল্লাহ তাআলা গোটা মক্কা মুআজ্জমা মদিনা মুনাওয়ারার মধ্যে হাওয়া ফেলাইয়া দিলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজ শোনার পরে, এই আওয়াজ পাওয়ার পরে মানুষ আকার হয়ে গেল বলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদে তশরিফ লইয়া আইছেন। নবীজির আগমনী সারা মানুষে ওই খায় খবর পাইয়া লইল। হোক সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত আমরা ঘর থেকে বাইর হওয়ার পরে না কোনো মানুষে আমরা মুসলমান হিসাবে পছন্দ করে গ্রহণ করে, না জমিনের কেউ টের পাইল যে এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা হয়তো ওলি হইবা, নতুবা আল্লাহর খাসিক ইলা কোনো খবর আপনার আমার কাছে নাই। বাইরে কবর যাইতায় কোন সামান লইয়া যাইতায়, মৌতর সামনে খাড়া হইতায়, সামান তোমার আমার কাছে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ নেওয়ার পরে মক্কা মুআজ্জমার দস্তুর হইল আপন মায় বাচ্চারে দুধ পান করানি নাই, আপন বাবায় লালন পালন করা নাই। 2 বছর আপনার অপরে দুধ পান করাইতা, অপরে আপনার লালন পালন করতা। এই দস্তুর অনুযায়ী খালি আপনার আমিনা তান ছেলেরও মক্কা শহরের মধ্যে রাখি লাইলা। মক্কা শহর রাখলা। আজকের তারিখও যত আওরত হলাইলা দুধ পান হলাইবার বাচ্চাই নহল নেওয়ার লাগিয়া সবে আইয়া নবীজির দিকে দায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করার লাগিয়া
খবর রিপ্লাই আয় যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লালন পালন করো জিয়াদা পয়সা পাইতায় না এনাম গুলাও পাইতায় না বলে কারণ কিতা বলে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ওনার পিতা নাই তখন লাই লাই পিছনে হরি যাইন গিয়া তখন কোন যুগ দেখা গেল যেন পয়সা বেশ অন মানুষ যেন পয়সা নাই জিয়াদায় নাম গুলা নাই ইনু আবার মানুষ নাই আইজ বনি ইসরাইলের খাসলত আমরার মাঝে আছে যেন পয়সা দেখবা মুসলমান হারামে হালালে গিয়া পৌঁছিবা যেন পয়সা নাই ইনো মুসলমান পাইতে নাই ইনো দিনের খাম থাকলেও মুসলমান গিয়া পৌঁছিত নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার লগে লগে সব রুজুই যায় নবীজির নিয়া লালন পালন করার লাগিয়া